কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দৈনিক প্রায় 450 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে আটকে থাকায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, আর আয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবহন চালকরা। গ্যাস পাওয়ার আশায় পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানী জুড়ে গেল কয়েকদিন ধরেই তীব্র গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় কাঙ্ক্ষিত জ্বালানির খোঁজে 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। একবেলা লাগে গ্যাস নিতে, তো একবেলা যদি গাড়ি গ্যাস নিতে লাগে তার একবেলা গাড়ি চালালে জমা উঠেমো না আমাদের জীবিকা আদায় করবো। যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। অনেকেই ভোর রাতে লাইনে দাঁড়িয়ে মধ্য দুপুর গড়িয়ে গেলেও গ্যাস পাচ্ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। এখন পর্যন্ত গ্যাস নিতে পারেনি, তো কয় ঘন্টা হয়েছে হিসাব করেন। এই সকালবেলা এসে যদি এরকম হয়, আর দিনের বেলা কী অবস্থা হইতে পারে, তো মানুষের অনেকটা ভোগান্তি হইতেছে। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই, আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি। দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়ছেন ফিলিং স্টেশন মালিকরাও। আমরা 2 শিফটের লোক 1 শিফটের ডিউটি করেও আমরা তাদেরকে গ্যাস দিয়ে কুল পাইতে আসি না, যার কারণে আমাদের 24 ঘন্টা করে ডিউটি করতে হয়। আমাদের শরীরও না চলার মতো আর কি অবস্থা হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজধানীর পুরো গণপরিবহন অবস্থায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।